মধ্যপ্রাচ্যের আকাশ থেকে শুরু করে মাটি সবকিছুই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আমেরিকার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের তথাকথিত দুর্ভেদ্য নিরাপত্তা বলয় এখন ইরানের মিসাইলের সামনে স্রেফ কাগজের খেলনার মতো উড়ে যাচ্ছে। এমন ভয়াবহ এবং নজিরবিহীন হামলা আধুনিক বিশ্বের ইতিহাসে আগে কখনো কেউ দেখেনি। জর্ডানের মাটি থেকে শুরু করে লেবাননের সীমান্ত এবং তেল আবিব থেকে সৌদি আরবের মরুভূমি, সবখানেই এখন কেবল তেহরানের আগুনের রাজত্ব। ট্রাম্প ও তার বন্ধু নেতানিয়াহু এখন বুঝতে পারছে যে তারা এমন এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে যাকে শান্ত করার কোনো উপায় তাদের হাতে নেই। আমেরিকার সামরিক অহংকারের সবচেয়ে বড় আঘাতটি হেনেছে জর্ডানের মাটিতে। অত্যন্ত সুরক্ষিত মোয়াফাক সালতি বিমান ঘাঁটিতে সরাসরি মিসাইল হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বাধুনিক সামরিক রাডার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির খবর থেকে জানা যায়, এই রাডারটি ছিল উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে মূল চোখ। এর বাজার মূল্য প্রায় $300 মিলিয়ন। জর্ডানে থাকা একজন মার্কিন কর্মকর্তা চরম হতাশার সাথে বলেছেন, যুদ্ধের শুরুর দিনগুলোতেই অত্যন্ত নিখুঁতভাবে এই রাডারটি ধ্বংস করা হয়। শুধু তাই নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন ঠিক কতটা ভয়াবহ তা পশ্চিমা মিডিয়াগুলো গোপন করার চেষ্টা করলেও সত্য ঠিকই বেরিয়ে আসছে। ভারত থেকে ইসরায়েলের সংবাদ সংগ্রহ করতে যাওয়া প্রবীণ সাংবাদিক ব্রজমোহন সিং দেশে ফিরে ইসরায়েলের এই মিথ্যাচারের মুখোশ পুরোপুরি খুলে দিয়েছেন। তিনি অত্যন্ত সাহসের সাথে জানিয়েছেন, ইসরায়েলের তথাকথিত অত্যাধুনিক বাংকারগুলো এখন আর সাধারণ মানুষের জন্য মোটেই নিরাপদ নয়। ইরানের মিসাইলগুলো এমনভাবে আঘাত হানছে যে মাটির অনেক গভীরে থাকা বাংকারের ভেতরেও মানুষ প্রাণ হারাচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, অনেক সময় ইরানের এই সুপারসনিক মিসাইলগুলো আঘাত হানার আগ পর্যন্ত ইসরায়েলি রাডারে কোনো সাইরেনই বাজে না। ব্রজমোহন সিং নিশ্চিত করেছেন, ইসরায়েলি সরকার চরম আতঙ্কে হাসপাতালের তথ্য গোপন করছে, হতাহতের প্রকৃত সংখ্যা লুকোচ্ছে এবং সাংবাদিকদের ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণ করতে সরাসরি বাধা দিচ্ছে। हम लोग को एक दिन सुबह 5 बजे की बात मैं आपको बताऊं कि अलार्म बजा ही नहीं, बस धुड़ुम धुड़ुम की आवाजें आ रही थी। पता लगा कि बिना अलार्म की चीजें आ गई। तो टेक्नोलॉजी फेल है, और जब वो आपके ड्रोन्स और खासतौर से मिसाइलें दखती है ना, तो नहीं पता हमारे 200 मीटर से हम कितनी दूरी पे। और अभी आपको पता लगा होगा कि खासतौर से मिडिल ईस्ट में सारे अमेरिकन एम्बेसी को उन्होंने टारगेट किया। हो सकता है कि तेल अवीव को इसको टारगेट किया तो हम भी नहीं बचते। हम ইসরায়েল তাদের ব্যর্থতা ঢাকতে চাইলেও ইরানের মিসাইলের তাণ্ডব তারা রুখতে পারছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সরাসরি প্রতিবেদন দিয়েছে, শনিবার ভোরেও দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। এই মিসাইলের আঘাতে ইসরায়েলের বিশ্ববাতে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই একটি আঘাতের পরই ইরান থামেনি, বরং এর পরপরই দেশটির বুক চিরে আরেক দফায় মিসাইল ছোড়া হয়। এই বিরামহীন হামলার প্রভাবে পুরো মধ্য ইসরায়েল জুড়ে তীব্র মাত্রায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ ইসরায়েলি নাগরিক প্রাণ ভয়ে মাটির নিচে লুকাতে বাধ্য হয়। ইসরায়েলের নিজস্ব ভূখণ্ড এখন তাদের জন্যই সবচেয়ে অনিরাপদ এবং মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। লেবানন সীমান্তেও ইসরায়েলি বাহিনীর অবস্থা অত্যন্ত শোচনীয়। তারা অত্যন্ত দাম্ভিকতার সাথে লেবাননের ভেতরে শত্রুপক্ষের লাইনের পেছনে আকাশপথে সেনা নামানোর দুঃসাহস দেখিয়েছিল, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা সেখানে তাদের জন্য এক নিশ্চিত মৃত্যুফাঁদ পেতে রেখেছিল। ইসরায়েলি সেনারা মাটিতে পা দেওয়ার সাথে সাথেই হিজবুল্লাহ তাদের চারপাশে নিখুঁত অ্যাম্বুশ তৈরি করে তাদের পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। নিজেদের অবরুদ্ধ সেনাদের বাঁচাতে ইসরায়েল আবারও আকাশপথে নতুন সেনা পাঠায়, কিন্তু এবারও হিজবুল্লাহ যোদ্ধারা সেই নতুন বাহিনীর উপর আরও ভয়াবহ অ্যাম্বুশ করে তাদেরও চারদিকে ঘিরে ফেলে। ইসরায়েলের এই স্পেশাল ফোর্সের অভিযান তাদের নিজেদের জন্যই এক চরম বিপর্যয় এবং লজ্জাজনক পরাজয়ে রূপ নিয়েছে। ইরান এবার তাদের হামলার পরিধি ইসরায়েল এবং জর্ডান ছাড়িয়ে সরাসরি সৌদি আরবের বুকেও নিয়ে গেছে। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় চরম আতঙ্কের সাথে জানিয়েছে, তাদের সায়েবা তেল খনি লক্ষ্য করে 6টি ড্রোন ধেয়ে এসেছিল। যদিও সৌদি আরব দাবি করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে ধ্বংস করেছে, কিন্তু ইরানের এই হামলা থেকে একেবারে স্পষ্ট হয় যে মধ্যপ্রাচ্যে কোনো স্থাপনাই এখন আর তাদের আওতার বাইরে নেই।
সৌদি আরবের মাটিতে থাকা আমেরিকার সামরিক উপস্থিতিও ইরানের হাত থেকে রেহাই পাচ্ছে না। সায়েবা খনির পাশাপাশি সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করেও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই ঘাঁটি থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে তাদের বিমান অভিযান পরিচালনা করে। ইরানের এই সরাসরি আঘাত প্রমাণ করে যে তারা আমেরিকার সামরিক সক্ষমতাকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। সমুদ্রপথেও আমেরিকার আধিপত্য পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ এবং জ্বালানির বৈশ্বিক দরজা হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে আইআরজিসির নিয়ন্ত্রণে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তাদের ইউরোপীয় মিত্র এবং তাদের সমর্থনকারী যে কোনো দেশের জাহাজ চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের 20% তেল এবং তরল গ্যাস পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের তেল পশ্চিমা বিশ্বে সরবরাহের একমাত্র এই পথটি বন্ধ করে দিয়ে ইরান সরাসরি আমেরিকা এবং ইউরোপের অর্থনীতির টুটি চেপে ধরেছে। গত 28 তারিখ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালীতে পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করা শুরু করে আইআরজিসি। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশন বলছে গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত 10টি তেলবাহী জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এই নজিরবিহীন অবরোধের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুহু করে বাড়ছে এবং পশ্চিমা বিশ্ব চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যেসব দেশ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মিত্র নয় তাদের জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ এখন কেবল তেহরানের নির্দেশেই পরিচালিত হবে। আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে তেহরান আজ পুরো মধ্যপ্রাচ্যকে তাদের জন্য এক জীবন্ত নরকে পরিণত করেছে। রাডার ধ্বংস, বাংকারে মৃত্যু, অবরুদ্ধ সেনা, তেলের খনিতে হামলা এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ, এই প্রতিটি ঘটনাই বলে দেয় ইরান এখন সামরিক দিক থেকে কতটা অপ্রতিরোধ্য। যা কিছু সামনে পড়ছে সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দিচ্ছে তেহরান। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর সমস্ত দম্ভ এখন ইরানের মিসাইলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হামলার সামনে মাথা নত করা ছাড়া আমেরিকা এবং ইসরায়েলের সামনে এখন আর কোনো পথ খোলা নেই।